ধারাবাহিকের শুরুতে দেখা যায় পার্বতী একটা রুমে এসে ঢুকে। তখনই সেখানে নতুন আসে। নতুন এসে পার্বতীকে বলে, কি বলবে বলো। তখন পার্বতী গিয়ে নিজেদের ঘরের দরজাটা লাগিয়ে দেয়, যা দেখে নতুন অনেকটা অবাক হয়। তারপরে পার্বতী এসে নতুনকে বলে, নতুন দা, আমি জানি আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও না, আর আমাকে কোনোদিনও বিয়ে করতে চাওনি। কিন্তু আমি আমি তো ছোটবেলা থেকেই জেনে এসেছি তুমি আমার বাধ্যতা, তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আমি ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি। তখন এই কথাগুলো শুনে নতুন অবাক হয়। তারপরে নতুন বলে, কি বলার জন্য এখানে এসেছো সেটা বলো। তখন পার্বতী বলে, জানো তো নতুন দা, আমি না তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবিওনি, ভাবতেও পারিনি। আসলে আমি বিয়ে করতে চাইও নি, জানো তো। কিন্তু কিছুদিন হলো এখানেও না অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। কিছু দুষ্কৃতী এখানে এসে বাসা বেঁধেছে। তারা নানান রকম নানান রকম অপকর্ম করে বেড়াচ্ছে। তারা অনেক খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছে। তারা মেয়েদেরকেও অনেক কুপ্রস্তাব দিচ্ছে। আর কয়েকদিন আগে আমাকেও আমাকেও তারা কুপ্রস্তাব দিয়েছিল। তখন এই কথা শুনে নতুন বলে, কি বলছো তুমি? কই, এসব কথা তো আমরা জানতে পারিনি, আর এসব ঘটনা শুনিনি তো। তখনই পার্বতী বলে, বাবা কাউকে বলেনি, বিশ্বাস করো। কদিন আগে আমাকে ওরা রাস্তায় ধরেছিল। আমাকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু নিতে পারেনি। জানো তো, আমাকেও কুপ্রস্তাব দিয়েছে। আমার উপর নানান রকম ইঙ্গিত করেছে। তার হাত থেকেই বাবা বাঁচাতে নিরুপায় হয়ে নিরুপায় হয়ে আমার বিয়ে ঠিক করেছে। আসলে কদিন আগে মায়ের না খুব শরীর খারাপ হয়েছিল। আমি একা একা ওষুধ আনতে গিয়েছিলাম। ঠিক তখনই ওরা আমাকে অ্যাটাক করেছিল। আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিয়ে যেতে পারিনি। গ্রামের কিছু লোকজন আমাকে বাঁচিয়েছিল। তারপর থেকেই আমাদের হ্যারাসমেন্ট করা শুরু হয় ওদের। আর আমাদের বাড়িতে ঢিল ছোড়া, তারপরে আমাদের বাড়িতে নানান রকম কর্মকাণ্ড করা শুরু করে দেয় ওরা। তাই আমার বাবা না ভয় পেয়েছিল, ভেবেছিল তারা যখন থাকবে না তখন আমার কি হবে। তখন তো আমাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তখন নতুন বলে, এত কাণ্ড হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, আর আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। তখন পার্বতী বলে, তোমরাই বা কি করতে বলো তো? তোমাদের হাতে কি কিছু ছিল নতুন দা? তোমরা কি বা করতে পারতে? তার জন্যই হয়তোবা বাবা বাবা তোমাদেরকে কিচ্ছু জানায়নি। আর তাছাড়া বাবা তখন থেকেই পাত্র খোঁজা শুরু করে দেয় আমার জন্য, যে আমাকে বিয়ে দিলেই অন্তত আমি শান্তি পাবো। তখন নতুন এই কথা শুনে অবাক হয়। তারপরে পার্বতী বলে, কিন্তু দেখো, আমিও আমিও চেয়েছিলাম যে আমার বিয়েটা ঠিক হয়ে গেলেই আমি হয়তোবা এখান থেকে চলে যাব। হয়তোবা তোমার সঙ্গে আর কোনোদিনও আমার দেখা হবে না, সেটাই ভেবেছিলাম। কিন্তু কোথায় কোথায় কি হলো দেখো তো। আমি জানি কালকে হয়তোবা ওই দুষ্কৃতীদের যে লিডার, সে এসে বলবে যে আমি আমি ওকে বিয়ে করব। আমাকে লগ্নভ্রষ্টা থেকে বাঁচাতে ও আমাকে বিয়ে করতে চাইবে। আমি জানি তারপরে আমার ভবিষ্যৎটা কি হবে নতুন দা। আমি শুধু সেটাই বলছি, আমাকে বাঁচাও নতুন দা। আমি শুধু বাঁচতে চাই, বাঁচতে চাই আমি। তখন নতুন বলে, মানে কি বলছো তুমি? এসব কি কথা বলছো পার্বতী? তখন পার্বতী বলে, হ্যাঁ নতুন দা, আমি চাই না আমার জীবনটা শেষ হয়ে যাক। আর বাবা মা তারাও তো এই পুরো বাড়ি সবকিছু আগলে রেখেছে এতদিন। তারাও তো চাইবে না তার মেয়ের এত বড় ক্ষতি হোক। তারা না কোনোদিনও এটা সহ্য করতে পারবে না নতুন দা। তাই কেউ তোমাকে কিচ্ছু বলেনি। তবে আমি তোমাকে এখানে এসে বলছি নতুন দা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে বাঁচাও নতুন দা। না হলে এই গায়ের লোকজন কেউ আমাকে বাঁচতে দেবে না। সবাই আমাকে বলবে যে ও লগ্নভ্রষ্টা। কেউ না আমাকে কোনোদিনও বিয়ে করবে না। কেউ আমাকে কোনোদিনও বিয়ে করতে চাইবে না নতুন দা। তুমি আমাকে বাঁচাও, বাঁচাও তুমি আমাকে। তখন নতুন এই কথা শুনে অবাক হয় আর বলে, দেখো পার্বতী, আমার আমার পক্ষে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমরা দরকার হলে পুলিশের কাছে যাব। তখন পার্বতী বলে, পুলিশের কাছে গিয়ে কি হবে নতুন দা? তারপরে তারপরে যেটা ঘটবে, তুমি কি পারবে আমাকে বাঁচাতে? হয়তোবা তুমি দেশেই থাকবে না আমাকে বাঁচানোর জন্য। তখন তখন আমার কি হবে বলো? তখন আমার কি হবে? তখনই নতুন এই কথা শুনে পার্বতীর দিকে তাকিয়ে থাকে। তখন পার্বতী বলে, তার জন্যই গায়ের লোক আর আমার বাবা তোমার কাছে একটা আর্জি রেখেছে। তুমি আমাকে বিয়ে করো নতুন দা, তুমি আমাকে বিয়ে করো। আমাকে তুমি বাঁচাও, বাঁচাও তুমি আমাকে। তখন এই কথা শুনে নতুন বলে, না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তখন পার্বতী বলে, কেন নতুন দা, কেন সম্ভব নয় বলো? আর তাছাড়া তুমি যে বাড়িতে থাকো, সেই বাড়িতে সেই মহিলারও তো তিনটে সন্তান রয়েছে। আর আমারও তো কানা ঘোষা, আমার কানেও অনেক কথা আসে।
তাহলে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে পারবে না? তুমি তো বিয়ে করোনি। আর তুমি, তোমার সঙ্গে যে আমার বিয়ে ঠিক হয়েছিল, সেটা তুমি তো কোনোদিনও তোমার মাকে বারণও করোনি যে না, তুমি আমাকে বিয়ে করবে না। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, তুমি না হয় আমার অপেক্ষায় ছিলে না। তুমি হ্যাঁও বলনি আর নাও বলনি নতুন দা। তখন নতুন বলে, পার্বতী, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? কেন এরকম করছো? কি বলার জন্য এনেছো বলো? তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিয়ে করতে পারবো না পার্বতী। আমি এই জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তখন পার্বতী বলে, নতুন দা, আমার কি হবে? আমি যে বাঁচতে চাই, আমাকে বাঁচাও নতুন দা, আমাকে বাঁচাও তুমি। এখানে থাকলে আমি যে শেষ হয়ে যাব, আমাকে যে শেষ হয়ে যেতে হবে। তুমি কি সেটা চাও? ছোটবেলা থেকে এখানেই তো আমি বড় হয়েছি, আর যেটা জেনে আমি বড় হয়েছি সেটা তো আমার কপালে হলো না। তখন নতুন বলে, দেখো পার্বতী, তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে করা সম্ভব নয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন পার্বতী বলে, কেন করতে পারবে না সেটা না হয় তোমাকে আমি নাই জিজ্ঞাসা করলাম, কারণ আমি জানতেও চাই না। তবে তবে তুমি তো আমাকে বাঁচাতে পারো নতুন দা। তুমি তো বিয়ে করোনি। তুমি যদি বিবাহিত হতে, তাহলে তো আর কেউ তোমাকে কিছু বলতো না। আর গায়ের লোকজন সবাই কিন্তু ক্ষেপে আছে। বাইরে কিন্তু অন্যরকম একটা কিছু হয়ে যেতে পারে নতুন দা। আমি সারা জীবন তোমার জন্য স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে ঘর বেঁধেছি, তোমাকে নিয়েই আমার সবকিছু, সবকিছু ছিল। কই, তুমি তো কোনোদিন আমার স্বপ্ন ভেঙে দাওনি। কোনোদিনও বলনি যে না, পার্বতী, তোকে আমি বিয়ে করতে পারবো না। আর কর্তামাকেও কোনোদিনও বলনি যে তুমি আমাকে বিয়ে করবে না। কেন বলনি নতুন দা? তখন নতুন বলে, দেখো পার্বতী, ওরকম কোনো সিচুয়েশন কোনোদিনও হয়নি। আর তাছাড়া সবাই জানতো যে আমি বিয়ে করব না। তাহলে? তখন পার্বতী বলে, আমি তো জানতাম না নতুন দা, আমি তো জানতাম না। আর তাছাড়া এখন এখন আমি কি করব? আমাকে বাঁচাও নতুন দা, না হলে আমি যে পুরো শেষ হয়ে যাব। আর আমার বাবাও যে লজ্জায় শেষ হয়ে যাবে নতুন দা, সেটা আমি সহ্য করতে পারবো না। সহ্য করতে পারবো না আমি নতুন দা। তাই তুমি আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে বিয়েটা করো নতুন দা, তোমাকে আমি অনুরোধ করছি। তখন নতুন বলে, না পার্বতী, আমার পক্ষে সম্ভব নয়। তখন পার্বতী বলে, তাহলে এখানে থাকলে তো আমি শেষ হয়ে যাব। কি করব নতুন দা, আমি কি করব বলো? তুমি কি দেখতে পারবে আমার এভাবে শেষ হয়ে যাওয়াটা? তখন নতুন এই কথা শুনে পার্বতীর চালাকি ধরে ফেলে। তখনই নতুন বলে, দেখো পার্বতী, তুমি তো নিশ্চয়ই এটা বলার জন্য আমাকে ডাকোনি। তুমি কি বলতে চাও সেটা বলো, আর অন্য কোনো উপায় থাকলে সেটা আমাকে বলো। তখন পার্বতী বলে, নতুন দা, তুমি আমাকে কি উপায় বলতে বলছো বলো তো? আমি কি করব বলো? তখন নতুন বলে, দেখো পার্বতী, তুমি কিন্তু আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কলকাতায় চলে যেতে পারো। সেখানে তুমি আমার বৌদির সঙ্গে আর আমার দাদার সঙ্গে থাকতে পারো। আমার দাদার ছেলে তো মারা গেছে, তারা কিন্তু তোমাকে খুব ভালোভাবে রাখবে। তখন পার্বতী বলে, আমি কোন পরিচয়ে থাকবো সেখানে? তখন নতুন বলে, কেন আত্মীয়? তখন পার্বতী বলে, কোন আত্মীয় তার আত্মীয় বাড়িতে এভাবে থাকতে পারে? সেটা তো আমার বাবাও কোনোদিন চাইবে না যে আমি কোনো সম্পর্ক ছাড়া আরেকজনের বাড়িতে গিয়ে থাকি। আমার বাবাই বা কেন চাইবে? আমার বাবার তো একটা আত্মসম্মান বোধ আছে নতুন দা। তাই তোমাকে আমি বলছি, তুমি আমাকে উদ্ধার করো নতুন দা, তুমি আমাকে বিয়ে করো। না হলে যে না হলে যে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। আমি যে বাঁচতে চাই নতুন নতুন দা, আমাকে আমাকে নতুন করে বাঁচতে দাও, বাঁচতে দাও তুমি। তখন এই কথা শুনে নতুন তাকিয়ে থাকে আর বলে, দেখো পার্বতী, তুমি যেটা বলছো সেটা কোনোদিনও আমার পক্ষে সম্ভব নয়। তখন পার্বতী বলে, নতুন দা, আমার বাবা আমরা সব সময় তোমাদের সবকিছু দেখে রেখেছি। তার প্রতিদান দাও নতুন দা, তার প্রতিদান দাও। তখন নতুন বলে, প্রতিদান মানে কি চাইছো তুমি? তখন পার্বতী বলে, তুমি আমাকে বিয়ে করো নতুন দা, না হলে না হলে আমার জীবনটা যে পুরো শেষ হয়ে যাবে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি নতুন দা, তুমি আমাকে বিয়ে করো। তখন নতুন বলে, না, এটা আমার পক্ষে সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয় পার্বতী। তখন পার্বতী বলে, তুমি আমাকে মুখের উপর এভাবে বলে দিলে নতুন দা, তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তখন নতুন বলে, না, এটা আমার পক্ষে সম্ভব নয় পার্বতী। তখন পার্বতী বলে, তাহলে গায়ের লোক, গায়ের লোক, বাবা, সবাই যে বাইরে আছে, সবার রোষের মুখে পড়বে তুমি। তখন তখন যে তোমাকে বাধ্য হয়ে বিয়ে করতেই হবে নতুন দা। সবাই যে আজকে বিয়ে না করিয়ে তোমাকে ছাড়বে না। তখন তখন তুমি কি করবে? তখন নতুন বলে, তুমি তুমি আমাকে ঠেট করছো পার্বতী, তুমি ঠেট করে আমাকে বিয়ে করতে চাইছো? না, এভাবে কোনোদিনও কারো মন পাওয়া যায় না। বিয়ে করতে হলে না একটা মন দরকার হয়, সেই মনটাই আমার নেই। তোমার বুঝতে হবে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না পার্বতী। আমি তোমাকে ভালোভাবে বলে দিলাম, প্লিজ আমাকে এই জোরটা তুমি করবে না। তখন পার্বতী বলে, কেন নতুন দা, সেই মনটা তোমার কেন নেই বলো? তুমি তো বিয়ে করোনি, তাহলে তোমার সেই মন নেই কেন? আমি পড়াশোনা জানি না বলে? তোমার বউকে অনেক পড়াশোনা জানা হবে, তাই তো?
আমিও তো কলেজ পর্যন্ত গিয়েছি, আমিও তো একটু একটু পড়াশোনা জানি নতুন দা, তাহলে আমি কেন পারবো না তোমার বউ হতে? তখন নতুন বলে, দেখো পার্বতী, এসব কথা বলার কোনো মানে হয় না। অন্য কোনো ওয়ে থাকলে আমাকে বলো, আমি দরকার হলে সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব। আর ঠাকুর মশাই আর তোমার মাকেও আমি দরকার হলে আমাদের সঙ্গে নিয়ে যাব, তারপরে এসব কথা বলবে না। তখন পার্বতী বলে, আমার বাবাকে কি তোমার ভিক্ষুক মনে হয়? আমার বাবা কি তোমার সাথে যাবে? যাবে না তো। এই বাড়িটা আমার বাবার জন্য মন্দির, এই মন্দির সবকিছু আমার বাবার জন্য, সবকিছু। মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে আমার বাবা কোথাও যাবে না। সে যে সে যে এখানেই মরতে চায়, তাহলে আমার বাবা কি করে যাবে? আমার বাবা কোনো কিছু মেনে নেবে না নতুন দা। আর তাছাড়া বাইরে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু ছোটবেলা থেকে জানে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। তারপরেও তুমি অবিবাহিত বলেই আমার সঙ্গে হয়তোবা জোর করে তারা বিয়ে দিয়ে দেবে। তখন তখন তুমি কি করবে? তাদের হাত থেকে কি করে বাঁচবে বলো না? তাদের হাত থেকে তুমি কি করে বাঁচবে? তখন নতুন বলে, পার্বতী, তুমি আমাকে এভাবে এভাবে ব্ল্যাকমেল করতে পারো না। আর কোনোদিনও না, তুমি আমাকে পাবে না। শুধু শুধু অনুরোধ করে লাভ নেই। আমি তো তোমাকে বললাম যে আমি বিয়ে করতে পারবো না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় পার্বতী। আর তুমি আমাকে যতই বলো না কেন, আমি পারবো না। তখন পার্বতী বলে, তোমাকে অনুরোধ করছি নতুন দা, তুমি প্লিজ এরকম করো না আমার সঙ্গে। তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করো তুমি আমাকে। তখন নতুন বলে, না পার্বতী, তোমাকে আমি আবারও বলে দিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর তুমি না, আমাকে গায়ের লোকের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এভাবেও তুমি আমাকে বিয়ে করতে পারবে না। শুধু শুধু আমাকে বলো না আমি বিয়ে করতে পারবো না। তখন পার্বতী বলে, বিয়ে করবে না তো? তাহলে তো আমাকে এবার এবার অন্য একটা রাস্তা ধরতেই হবে। দরকার হলে আমাকে তোমাকে বাঁচাতে অভিনয় করতে হতে পারে। তখন নতুন বলে, অভিনয় মানে কি বলতে চাও তুমি পার্বতী? তখন পার্বতী নিজের সিঁদুরের কৌটোটা খুলে নেয়, তারপরে সেখান থেকে হাতে কতটুকু সিঁদুর নিয়ে নেয়। তখন তো নতুন পার্বতীর কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন পার্বতী নিজেই নিজের হাত দিয়ে নিজের সিঁথিতে সিঁদুর পরে সিঁদুরে নিজের সিঁথি রাঙিয়ে দেয়। যা দেখে নতুন বলে, পার্বতী, কি করছো তুমি? কি করছো এসব? কেন করছো? তখন পার্বতী বলে, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই নতুন দা, তোমাকে আমাকে বাঁচাতে হবে। তোমাকে বাঁচানোর এটাই একটা উপায়। তো বন্ধুরা, পার্বতী কি সত্যি নতুনকে বাঁচানোর জন্য সিঁদুরটা পড়েছে নাকি নতুনকে ফাঁসানোর জন্য? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।